সুতরাং আল্লাহর সার্বভৌমত্বের বিরুদ্ধে, আল্লাহর আইনের বিরুদ্ধে যে কোনো আইন হবে, যে কোনো নীতিমালা হবে, যে কোনো বিধান হবে, সমস্ত বিধান বাংলার মাটিতে অকার্যকর এবং বাতিল হবে। যদি কোরআন সুন্নাহ বিরোধী আইন বাতিল হওয়ার কোন ধারা যদি বাংলাদেশের ৯৭% মুসলমানদের এদেশের সংবিধানে যদি কার্যকর না হয়, আক্ষরিক অর্থেই যুদ্ধে যাব, যুদ্ধে যাব, যুদ্ধে যাব আমরা। প্রস্তুতি নাও। শহীদ আবু সাইদ যেভাবে ফ্যাসিবাদকে বিতাড়িত করবার জন্য জালেমের বুলেটের সামনে বুকটা টান করে দিয়েছিল, বাংলার মাটিতে আরো আবু সাইদ আছে না নাই? মনে রাখবে, আবু সাইদ জীবন দিয়েছে, মরে যায় নাই। আবু সাইদের প্রাণ প্রদীপ নিভে গিয়েছে, আবু সাইদ মরে নাই। আবু সাইদ জীবন দিয়ে অমর হয়ে থেকেছে। যদি এক ফ্যাসিবাদকে বিতাড়িত করবার জন্য ২০০০ মানুষের রক্ত দিতে পারে, ২০০০ মানুষের যদি জীবন যেতে পারে এক জালিমের পতনের জন্য, তাহলে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য, ইসলামী চূড়ান্ত বিপ্লবের জন্য ২০০০ নয়, ২ লক্ষ নয়, যদি ২ কোটি মানুষের জীবনের প্রয়োজন হয়, শহীদি ঈদগাহে জমায়েত হতে কারা প্রস্তুত থাকবে? আমরা আমাদের কথা যথা সময়ে বলে রাখলাম, কাজেই কেউ যেন এই অজুহাত তুলতে না পারে যে হুজুর আপনারা এত গরম হয়ে গেলেন, আগে তো কিছুই বললেন না। এই জন্য বলছি, সারা বাংলাদেশে এখন আমার এই এক ওয়াজ, সংবিধান সংস্কার হবে, মুসলমানদের ১০০ বছরের প্রাণের দাবি পূরণ করতে হবে। যদি পূরণ করতে এই রাষ্ট্র ব্যর্থ হয়, এই রাষ্ট্রের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিব যে এই রাষ্ট্র নাবালক রাষ্ট্র। এই রাষ্ট্রকে কেমনে মুসলমানি করতে হয়, সেই মুসলমানি করার হাজম আমরা হয়ে যাব। মুসলমানি করায় ৯০% মুসলমানের এই দেশটাকে, এ রাষ্ট্রকে মুসলমানদের রাষ্ট্র হিসেবে গঠন করতে হবে। প্রস্তুতি নাও, প্রস্তুতি শুরু করো। কলেজ, ইউনিভার্সিটি, সকল স্তরের ছাত্র জনতা হাতে হাত রাখো। ইসলামী জনতা ঐক্যবদ্ধ হও। বাংলার মাটির অনিবার্য বিপ্লব হবে ইসলামী বিপ্লব। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। শাসনতন্ত্র হবে ইসলামের শাসনতন্ত্র। সংবিধান হবে আল কোরআনের সংবিধান। রাজনীতি হবে খেলাফতের রাজনীতি ইনশাআল্লাহ। কাজেই এটা আমাদের আবদার নয়, এটা আমাদের আবদার নয়, এটা আমাদের হৃদয়ের রক্ত দিয়ে লেখা দাবি। আমরা বলতে চাই, ৫ই আগস্টের বিপ্লবের পর বাংলাদেশ আজ এই দাবি উত্থাপন করার জন্য উপযুক্ত পটভূমি তৈরি হয়েছে। ৫ই আগস্টের বিপ্লবের স্বরূপ যদি কেউ বুঝতে চান, বিপ্লবের প্রতীক যদি দেখতে চান, তাহলে আমি বলবো দুপুরের পর থেকে নিয়ে আসর পর্যন্ত ১
থেকে 1.5 ঘন্টার বাংলাদেশ দেখুন। 5ই আগস্ট 2024 সালের দুপুর 2টো থেকে 3টা 4টা পর্যন্ত 2 ঘন্টার বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া দেখুন। একটা দৃশ্য সকলের চোখে পড়বে, সকলের কানে বাজবে। সেটা হলো 15 বছরে গোটা বাংলাদেশে শিরকের যত প্রতীক মূর্তি তৈরি করা হয়েছিল, বাংলার শাহজালালের সন্তানেরা, বাংলার বীর তৌহিদি জনতা 2 ঘন্টার মধ্যে সমস্ত মূর্তি ভেঙে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিয়েছে। অর্থাৎ কি বললাম, 5ই আগস্টের বিপ্লবের অন্যতম বৈশিষ্ট্য হলো এ বিপ্লব করেছে তৌহিদকামী জনতা। এ বিপ্লব ছিল শিরকের বিরুদ্ধে এক বিপ্লব। কাজেই এটাকে আমি এখনই পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব বলতে চাচ্ছি না, তবে অবশ্যই এতটুকু বলবো, এ বিপ্লব ইসলামী বিপ্লব না হলেও এ বিপ্লব ইসলামী বিপ্লবের পূর্বাভাস। সূর্য উদয়ের কিছুক্ষণ পূর্বে যেরকম সুবহে সাদেকের উদয় ঘটে, সুবহে সাদেকের আলো দিয়ে বোঝা যায় সূর্যের উদয় অতি সন্নিকটে। 5ই আগস্টের বিপ্লব বাংলার প্রতিটি মানুষকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে এদেশের মানুষ ইসলামী বিপ্লবের জন্য প্রস্তুতি নিচ্ছে। শুধু কওমি মাদ্রাসার ছাত্ররা নয়, যারা কওমি মাদ্রাসাকে জঙ্গি উৎপাদনের প্রজনন কেন্দ্র বলতেন, দিন ভুলে যান। তাওহীদের সৈনিক শুধু কওমি মাদ্রাসায় নয়, প্রতিটি বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে, প্রতিটি কলেজে কলেজে তৈরি হচ্ছে। ওরা তাওহীদের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। ইনশাআল্লাহ আমরা এজন্য শান্তিপ্রিয় ভাবে বলছি, দাবি উত্থাপন করছি যে আল্লাহর আইনের বিরুদ্ধে, কোরআন সুন্নাহর আইনের বিরুদ্ধে বাংলাদেশে কোনো আইন, কোনো নীতিমালা কার্যকর হবে না। এই ব্যবস্থা নতুন প্রবর্তিত সংবিধানে অন্তর্ভুক্ত থাকতে হবে। মুহতারাম হাজিরিন, বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, বলেছিলাম কোটি কোটি মুসলমান আজ এমন পাওয়া যাবে, কোটি কোটি মুসলমান এমন পাওয়া যাবে বছর বছর হজ করে, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজানে রোজা রাখে, যাকাতও ঠিক মতো দেয়, অথচ অসংখ্য ক্ষেত্রে আল্লাহর আইনের বিরুদ্ধে তাদের অভিযোগ রয়েছে। আল্লাহর বিধানের পরিবর্তে তারা গায়রুল্লাহর বিধানকে হাসি মুখে বরণ করে নেয়। শুধু বরণ করে নেয় না, অনেকে এমন আছে আল্লাহর আইনকে উৎখাত করে গায়রুল্লাহর আইন দুনিয়াতে বাস্তবায়ন করার জন্য তারা লড়াই করে, অথচ নিজেদেরকে আবার ইমানদার বলেও পরিচয় দেয়। এর চেয়ে দুনিয়াতে হাস্যকর কথা আর কিছুই হতে পারে না, এর চেয়ে দুনিয়াতে ভাওতাবাজির কথা আর কিছুই হতে পারে না, এর চেয়ে বড় মুনাফিকি দুনিয়াতে আর কিছুই হতে পারে না। পরিষ্কার কথা, তুমি যদি আল্লাহর উপর ইমানদার হয়ে থাকো, ইবাদত করবে একমাত্র কার? তুমি যদি আল্লাহর উপর ইমানদার হয়ে থাকো, ইবাদত করবে একমাত্র কার? তুমি যদি এক আল্লাহর উপর ইমানদার হয়ে থাকো, তাহলে চূড়ান্ত ভাবে আইনদাতা হিসেবে বিশ্বাস করবে কাকে? আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। এই কথাটা আমি কেন বলতেছি? 2টা কারণে বলতেছি। এক তো হলো আজ বর্তমানে যুব প্রজন্মের মধ্যে, ইয়াং জেনারেশনের মধ্যে বিপুল ভাবে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের মধ্যে তাওহীদ এবং শিরকের এই কনসেপ্ট তারা জানতে চেষ্টা করতেছে। বিভিন্ন জায়গা থেকে তারা জানতেছে, বুঝতেছে। উলামায়ে কেরামের উচিত তাগুত সম্পর্কে এই জাতিকে অবহিত করা। তাগুতের ধারণা যদি উলামায়ে কেরাম এই যুব সম্প্রদায়কে সঠিকভাবে না দেয়, তাহলে এই যুব সম্প্রদায় তারা কিন্তু বসে থাকবে না। তারা কিন্তু আজ প্রস্তুত হচ্ছে সমাজ থেকে সকল প্রকার তাগুতকে উৎখাত করার জন্য। আপনারা যদি তাদেরকে সঠিক দিক নির্দেশনা না দেন, তারা স্বেচ্ছায় তাগুতের বিরুদ্ধে
লড়াই করার জন্য রণাঙ্গন তৈরি করবে, যুদ্ধের ময়দান তারা তৈরি করে নেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের উপর রহম করুন। উম্মতে মুহাম্মাদিয়ার মধ্যে আল্লাহর আইনের পরিবর্তে কোন মানুষের বানানো আইন দ্বারা সমাজ বিচার হওয়া, সমাজ শাসিত হওয়া, সমাজের মধ্যে আল্লাহর আইনের পরিবর্তে কোন গায়রুল্লাহর আইন কার্যকর থাকা, এই অভিশাপ মুসলমানদের মধ্যে একসময় ছিল না। সাহাবীদের যুগে ছিল না, খেলাফতের রাশেদার যুগে ছিল না, খেলাফতে বনু উমাইয়ার যুগে ছিল না, খেলাফতে বনু আব্বাসিয়ার যুগে ছিল না। শেষ পর্যন্ত খেলাফতে বনু আব্বাসিয়ার যুগে মুসলমানদের উপর এক ফিতনা আসে। সেই ফিতনার নাম হলো তাতারি ফিতনা। তাতারিরা, এই মঙ্গোলিয়ানরা মুসলমানদের উপর আগ্রাসন চালায়, বাগদাদকে ধ্বংস করে, মুসলমানদেরকে ব্যাপক হত্যাযজ্ঞ করে বিশাল মুসলিম এলাকা তারা দখল করে নেয়। দখল করেই ক্ষান্ত হয় নাই, সর্বপ্রথম এই তাতারিদের মাধ্যমে মুসলিম জাতির উপর এই অভিশাপ নেমে আসে। তাতারিরা, তাদের যে নেতা চেঙ্গিস খান, এই চেঙ্গিস খানের বানানো আইনের একটা বই ছিল, সেই বইটাকে ইতিহাসের পাতায় বলা হয় ইয়াসেক। এই ইয়াসেক নামক চেঙ্গিস খানের রচিত আইন মুসলিম সমাজের মধ্যে তারা কার্যকর করে দেয়। এই মুসলমানদের উপরে অভিশাপ আসে। অভিশাপ আসার পর এই ভয়ঙ্কর বিপদ মুসলমানদের উপর চেপে বসবার পর, এই বিপদটা ছিল বাগদাদের বিপর্যয়ের চেয়ে বড় বিপদ। মুসলমানদের লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করার চেয়েও মুসলমানদের জন্য বড় বিপদ ছিল আল্লাহর আইনকে উৎখাত করে চেঙ্গিস খানের আইনকে সেই জায়গায় কার্যকর করা। ওলামায়ে উম্মত বসে থাকেন নাই। কঠিন অবস্থায় তারা চেঙ্গিসি এই আইনকে, চেঙ্গিসি এই বিধানকে মোকাবেলা করার জন্য জিহাদের ময়দানে নেমেছেন, রক্ত দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, জুলুম নির্যাতন সহ্য করেছেন। মানব রচিত চেঙ্গিসি আইনকে তারা মেনে নেন নাই। এমনকি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি এই তাতারিদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে, সংগ্রাম করতে গিয়ে একবার নয়, দুইবার নয়, ছয় বার কারারুদ্ধ হয়েছেন। জীবনের মূল সময়টাকে কারাগারে বন্দী অবস্থায় কাটিয়ে দিয়েছেন। গায়রুল্লাহর আইনকে তারা মেনে নেন নাই। তাদের এই ত্যাগ, তাদের কোরবানি, তাদের আত্মদান, তাদের শাহাদাত, তাদের রক্তের বিনিময়ে একসময় আল্লাহ পাক রব্বুল আলামিন এই অভিশাপকে আবার তুলে নেন। মুসলিম উম্মার মধ্যে আবার মানব রচিত আইন উৎখাত হয়ে আল্লাহর আইনের যুগ ফিরে আসে এবং তাতারিরা ব্যাপকভাবে ধ্বংস হয়। আর অনেক তাতারিরা ইসলাম গ্রহণ করে মুসলমানদের মধ্যে শামিল হয়ে যায় এবং আল্লাহর জমিন থেকে, মুসলিম সমাজ থেকে আল্লাহর আইনকে উৎখাত করে মানব রচিত আইন তৈরি করবার অভিশপ্ত ধারা আবার দূর হয়ে যায়। ইতিহাস বলছি সংক্ষিপ্ত। এভাবে চলতে থাকলো আবার মুসলমানদের যুগ, এভাবেই চলতে থাকলো মুসলিম সমাজ। খেলাফতে ওসমানিয়ার দীর্ঘ সময় পর্যন্ত গোটা মুসলিম বিশ্ব কোথাও গায়রুল্লাহর আইন দ্বারা মুসলমানরা শাসিত হতো না। এরপরে আসলে একটা যুগ, যেই যুগটা হলো পশ্চিমা ইউরোপিয়ানদের সাম্রাজ্যবাদের আগ্রাসনের যুগ। 1757 সালে আমাদের এই পাক ভারত উপমহাদেশ দখল করে নিল ব্রিটিশরা। একই সময়ে, কাছাকাছি সময়ে আরেকটা সাম্রাজ্যবাদী রাষ্ট্র ফ্রান্স দখল করে নিল মুসলমানদের আফ্রিকার বিশাল অঞ্চল। ইতালি দখল করে নিল বিশাল অঞ্চল। এই তিনটা সাম্রাজ্যবাদী শক্তি, ব্রিটিশ, ফ্রান্স আর ইতালি, মুসলিম ভূখণ্ডগুলোকে দখল করে প্রতিটা ভূখণ্ডে তারা যেই কাজ করলো সেটা হলো আল্লাহর আইন উৎখাত করে তারা ব্রিটিশ প্রবর্তিত আইন, সাম্রাজ্যবাদের প্রবর্তিত আইনের দ্বারা দেশ, জাতি এবং রাষ্ট্রকে তারা শাসন করতে আরম্ভ করলো। মুহতারাম হাজিরিন, 1757 সালে আমাদের এই পাক ভারত উপমহাদেশে এই অভিশপ্ত ধারা যখন চালু হলো, হযরতে শাহ আব্দুল আজিজ
মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি সর্বপ্রথম তিনি ফতোয়া দিলেন। তিনি ফতোয়া জারি করলেন যে এই ভারতে মুসলমানদের সংখ্যা যতই থাকুক না কেন, মুসলমানরা যতই নির্বিঘ্নে নামাজ রোজা হজ যাকাত পালন করতে পারুক না কেন, যেহেতু মুসলিম জাতির এই ভূখণ্ড, মুসলিম সমাজ যেহেতু এখন আর আল্লাহর আইনের দ্বারা শাসিত হয় না, সুতরাং এগুলো এখন আর দারুল ইসলাম নেই, এটা দারুল হরব তথা শত্রু কবলিত দেশে পরিণত হয়েছে। শাহ আব্দুল আজিজের ফতোয়া হলো এই, শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির ফতোয়ার সার কথা হলো এই, যেই ভূখণ্ড গায়রুল্লাহর আইনের দ্বারা শাসিত হয়, সেই ভূখণ্ডে মুসলমানরা যতই নিরাপদ থাকুক, সেই ভূখণ্ড দারুল ইসলাম হতে পারে না, সেই ভূখণ্ড দারুল হরব। এবং পরবর্তী ফতোয়া হলো সেই দারুল হরবকে আবার পরিবর্তন করে আল্লাহর আইন কার্যকর করার জন্য, দারুল ইসলামে ফিরিয়ে আনার জন্য জিহাদ করা প্রতিটি মুসলমানের জন্য ফরজে আইন। এই ফতোয়ার আলোকে ভারতবর্ষের উম্মত মুসলিমা, ভারতবর্ষের মুসলমানরা জিহাদের প্রস্তুতি নিলেন। 1831 সালে বালাকোটের রণাঙ্গনে সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে জিহাদ পরিচালিত হলো। বালাকোটের জিহাদ, ওই জিহাদে সংখ্যায় মুসলমানরা কম ছিলেন, দুর্বল ছিলেন ইংরেজদের কাছে, তারা শাহাদাত বরণ করলেন, তারা পরাস্ত হয়ে গেলেন। সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাইহি শাহাদাত বরণ করলেন, আল্লাহর আইন বাস্তবায়ন করতে পারেন নাই, কিন্তু এক মুহূর্তের জন্য গায়রুল্লাহর আইনের সামনে মাথা নত করেন নাই। চললো, সংগ্রাম চলতে থাকলো, চলতে চলতে 1857 সাল আসলো। 1857 সালের আগে সৈয়দুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে ওনারা একটা খেলাফত ঘোষণা করলেন। সেই খেলাফতে আল্লাহর আইন কার্যকর করলেন। থানা ভবন ছিল সেই খেলাফতের রাজধানী। সেই খেলাফতের আমিরুল মুমিনিন ছিলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি। সেই খেলাফতের প্রধান বিচারপতি ছিলেন রশিদ আহমদ গাঙ্গুহি। সেই খেলাফতের প্রধান সেনাপতি ছিলেন হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি। সেই খেলাফতের প্রধানমন্ত্রী ছিলেন কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। এইভাবে ওনারা ব্রিটিশ প্রবর্তিত আইনকে উৎখাত করে আল্লাহর আইনের দ্বারা মুসলিম সমাজ পরিচালনা করার চেষ্টা করলেন। এর বিরুদ্ধে ব্রিটিশরা আগ্রাসন চালালো, হামলা চালালো, যুদ্ধ হলো। সামনের রণাঙ্গনে হাজী সাহেবরা সহ সমস্ত খেলাফতের সৈনিকরা যুদ্ধে অংশগ্রহণ করলেন, জিহাদ করলেন, অকাতরে সামনের রণাঙ্গনে রক্ত দিলেন, শাহাদাত বরণ করলেন। প্রধান সেনাপতি হাফেজ জামিন রহমতুল্লাহ আলাইহি শাহাদাত বরণ করলেন, জীবন দিলেন, রক্ত দিলেন। হাজার হাজার আলেম শহীদ হলো, ফাঁসি কাস্টে ঝুললো, কিন্তু গায়রুল্লাহর আইন মুহূর্তের জন্য মেনে নেন। মুহতারাম হাজিরিন, 1857 সালের সামনের রণাঙ্গনের সেই জিহাদের প্রেক্ষিতে মুসলমানরা পরাস্ত হয়ে গেল। সাম্রাজ্যবাদ আরো কঠিন ভাবে মুসলমানদের উপর জেঁকে বসলো। 10 বছর এইভাবে চলবার পর 1866 সালে সেই হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে ওনারা দারুল উলুম দেওবন্দ কায়েম করলেন। উদ্দেশ্য ছিল শিক্ষা দীক্ষার মাধ্যমে আবার এমন একদল মুসলমান সৈনিক তৈরি করা হবে যারা আবার আল্লাহর জমিন থেকে ব্রিটিশ প্রবর্তিত মানব রচিত এই আইন উৎখাত করে আবার আল্লাহর আইনের যুগ ফিরিয়ে আনবে। 80 বছর, কত বছর? 1866 সাল থেকে 1947 সাল পর্যন্ত 80 বছর সংগ্রাম করার পর ওনারা কামিয়াব হলেন, সফলতা লাভ করলেন। ব্রিটিশরা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হলো। যখন এদের স্বাধীন হবে তখন এই জাতির কাছে প্রশ্ন ছিল নতুন ভাবে এই দেশটা কিভাবে চলবে। তখন এই দেশে 2 জাতি বসবাস করত, প্রধানত বেশি ছিল হিন্দু আর মুসলমান। অন্য ছোট ছোট কিছু জাতি ছিল, শিখ, বৌদ্ধ ইত্যাদি, কিন্তু প্রধান 2 জাতি হিন্দু আর মুসলমান।
হিন্দু আর মুসলমানদের মধ্যে হিন্দুরা ছিল সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের তুলনায়। এই জন্য মুসলমানরা চিন্তা করলেন, এখন হলো গণতন্ত্রের যুগ, হিন্দু আর মুসলমান যদি একসঙ্গে আমরা রাষ্ট্র গঠন করি, হিন্দুদের সংখ্যাধিক্যের কারণে এই রাষ্ট্রে আমরা আল্লাহর আইন কার্যকর করতে পারবো না। তখন মুসলমানরা চিন্তা করলেন যে এত যুদ্ধ করলাম, এত সংগ্রাম করলাম, এত লড়াই করলাম, এত রক্ত দিলাম, যদি আল্লাহর কোরআনের বিধান কায়েম করতে না পারি তাহলে এই যুদ্ধ করে লাভ হলো কি? এই জন্য তখন তারা সিদ্ধান্ত নিলেন যে আমরা মুসলমানদের জন্য আলাদা একটা ভূখণ্ড তৈরি করব। শুরু হলো পাকিস্তান আন্দোলন। উলামায়ে কেরাম পাকিস্তান গঠন করার জন্য ঐক্যবদ্ধ হলেন। সেখানে পাকিস্তান উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল সংবিধান হবে আল্লাহর কোরআনের সংবিধান, বিধান হবে আল্লাহর কোরআন অনুযায়ী, আইন চলবে একমাত্র কার? আর সেই বিধান তৈরি করার জন্য, কোরআনী শাসনের সেই রাষ্ট্র গঠন করার জন্য ভারত উপমহাদেশের অনেক মুসলমানরা অনেক ত্যাগ স্বীকার করেছে, অনেক সংগ্রাম করেছে। তবে সবচেয়ে বেশি ত্যাগ যাদের, সবচেয়ে বেশি সংগ্রাম যারা করেছে সেটা হলো এই বাংলার মুসলমান সমাজ। এই বাংলাদেশের আমার আর তোমার পূর্বপুরুষরা তারা কোরআনী শাসন কায়েম করার জন্য সবচেয়ে বেশি ত্যাগ দিয়েছে, সবচেয়ে বেশি কোরবানি করেছে, সবচেয়ে বেশি শাহাদাতের রক্ত দিয়েছে। পশ্চিম পাকিস্তানেরা, পশ্চিম পাকিস্তানি খান পাঠানরা তারা ইসলামী হুকুমত কায়েম করার জন্য অত ত্যাগ দেয় নাই, অত কোরবানি দেয় নাই, অত চেষ্টা করে নাই এই বাংলার মুসলমানরা যতটা করেছে। এভাবে 1947 সালে একটা রাষ্ট্র হলো, যে রাষ্ট্রের নাম হলো পাকিস্তান। উদ্দেশ্য ছিল সেই রাষ্ট্রের সংবিধান হবে আল কোরআন। কিন্তু দুর্ভাগ্য আমাদের, সেই রাষ্ট্র গঠন করার পরে সেই রাষ্ট্রের যারা শাসক ছিলেন তারা কোরআনী সংবিধান কায়েম করলেন না, তারা ইসলামী শাসনতন্ত্র দিলেন না, তারা নিজামে ইসলাম কায়েম করলেন না। কায়েম না করে তারাও আবার সেই নতুন করে সেই পুরাতন ব্রিটিশ প্রবর্তিত আইনের দ্বারা রাষ্ট্র শাসন করতে আরম্ভ করলেন। উলামায়ে কেরাম তাদেরকে বারবার বুঝালেন, বারবার বললেন, জাতির সঙ্গে যে ওয়াদা করেছেন যে কোরআনী শাসন কায়েম করবেন, সেই ওয়াদা বাস্তবায়ন করেন। শাসকরা তখন বলতো যে হুজুর, রাষ্ট্রটা এখনো শিশু রাষ্ট্র, কিছুদিন সময় দেন, এই রাষ্ট্রটা একটু বড় হলে আমরা এখানে কোরআনী শাসন কায়েম করব। হুজুররা কিছুদিন সহ্য করলেন। বছর যায়, দিন গড়ায়, 10 বছর, 15 বছর, 20 বছর। শাসকদেরকে বলা হলো যে আপনারা কোরআনী শাসন কায়েম করেন না কেন? বলে যে শিশু রাষ্ট্র। হুজুররা বলে আপনাদের এই শিশু বালেগ হবে কবে? 20 বছরের বুইরা খাটাস, এখনো বালেগ হয় নাই, আর কবে বালেগ হবে? কবে প্রাপ্তবয়স্ক হবে? তারা বলে এখনো শিশু, এখনো শিশু। এখন যদি আমরা এখানে ইসলামী হুকুমত কায়েম করতে যাই, পশ্চিমা বিশ্ব, ইউরোপ, আমেরিকা আমাদেরকে সাহায্য করবে না, তখন আমরা টিকতে পারবো না। এই অজুহাত দেখায় বারবার পশ্চিম পাকিস্তানি বিশ্বাসঘাতক গাদ্দার শাসকরা এদেশের মুসলিম সমাজের সঙ্গে গাদ্দারি করেছে। আমার আব্বাজান শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি বলতেন, যেই পোলা 24 বছরেও বালেগ হয় না, ওই পোলা 90 বছরেও বালেগ হবে না। কাজেই যেই পাকিস্তান 24 বছর পরেও শিশু, এটা বড় হয় নাই, প্রাপ্তবয়স্ক হয় নাই, এই পোলা, এই রাষ্ট্র আর কোনোদিন ম্যাচিউরড হবে না, কোনোদিন প্রাপ্তবয়স্ক হবে না। সুতরাং এই অকার্যকর পাকিস্তান নামক ভণ্ডামির রাষ্ট্র আমরা চাই না। বাংলার মুসলমান ক্ষিপ্ত হয়ে উঠলেন এবং পাকিস্তানের বিরুদ্ধে তারা সংগ্রাম করতে আরম্ভ করলেন। এই সময়ে বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টকে কাজে লাগানোর জন্য একজন নেতা সামনে আসলেন। সেই নেতার নাম হলো শেখ মুজিবুর রহমান সাহেব। তার জীবনের রাজনৈতিক অনেক লম্বা ইতিহাস আছে। তার জীবনের সবচেয়ে ভালো যে কাজটা তিনি করেছিলেন, সবচেয়ে কল্যাণময় কাজটা তিনি যেটা করেছিলেন, জাতীয় নির্বাচনের আগে তিনি জাতির সঙ্গে